আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। মাশাআল্লাহ। বলেন। আপনার সঙ্গে আজকে কথা হলো 2018-তে একবার দেখা হয়েছিল, আর আজকে সাথে কথা হলো। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। বলেন প্রশ্ন। আমি জি। প্রশ্ন হলো আমার এই যে, আমার দাদা বেঁচে আছে। বয়স আমার বাবার বাপ, আমার বাবা মারা গেছে। তে আমার দাদা কিন্তু নামাজ পড়ে না। তা আমাকে বলেছে কি তুমি আমার জানাজা পড়াবে। তে আমি সরাসরি মানা করিনি, কিন্তু আমি বলেছি ঠিক আছে, দেখা যাবে ইনশাল্লাহ। কিন্তু হুম। আমার দাদা এখন নামাজ পড়ে না, আমি দেখছি এই অবধি 114 বছর বয়স ঠিক আছে। একশো তো চোদ্দ এখন কি করবো? এখন হয়তো হুঁশ জ্ঞান থাকে না। এরকম যদি হয় তাহলে তো মাফ। কিন্তু না, আমি জ্ঞান হওয়া অবধি দেখিনি আমার দাদাকে নামাজ পড়াতে, ওই জন্য প্রশ্নটা করলাম। জীবনে কোনোদিন নামাজ পড়ে দেখেননি? না, মানে ধরে নাও আমার প্রায় 32 বছর 33 বছর বয়স, আমি দেখিনি একদিন। আল্লাহ মুস্তান, আল্লাহ হেদায়েত করুক। এখন হেদায়েতের সময় আছে তার। এখন সুস্থ মস্তিষ্ক আছে, বিবেক কাজ হ্যাঁ, করছে। এখন সুস্থতা আছে, তবে এখন খুব দুর্বল আর কি, মানে পড়ে আছে, মানে কিন্তু হুঁশ চলাফেরা আছে। হালকা হুঁশ না। আছে। হ্যাঁ, হুঁশ আছে। ওনাকে আহ, আল্লাহ সম্পর্কে বলেন, পরকাল সম্পর্কে বলেন, দিয়ে বেশি বেশি তাকে কালেমা পড়তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জি। আস্তাগফিরুল্লাহ পড়তে বলেন। আল্লাহ তুমি মাফ করে দাও, যা হয়েছে মাফ করে দাও, যদি আল্লাহ ক্ষমা করে দেন। আর এই কথাগুলি শুনে বলে, হ্যাঁ, তাতে সে অনুতপ্ত হয় যে আমি অনেক ভুল করেছি। আর তার চোখে কান্না চলে আসে, এরকমও হয় যখন হুঁশে আছেন। কমপক্ষে আপনি কলেমাটা পড়ান, এবং খুলুসিয়তের সাথে যদি কলেমা পড়ে, এবং তার সাথে যেন ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ। এবং তর্জমাটা বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। যদি এই কথাগুলি বলে, তাহলে হতে পারে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, কারণ তওবার মাধ্যমে সব গুনাহ মাফ হতে পারে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আর যদি এগুলো পড়ে নাই, তাহলে আপনি জানাজা পড়বেন। আর আপনার জানাজা পড়া ঠিক ওই রকমই বলবো, যখন জীবনেই নামাজ পড়েনি বলছেন, জীবনেই নামাজ পড়েনি বলছেন, তো আপনার জানাজা পড়া ঠিক ওই রকম বলবো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ না করা হয়েছে, তারপরে নিষেধ হয়ে আর কোন মুনাফিক জানাজা পড়েনি। তা আপনি পড়েন। আহ, আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এইসব মুনাফিকদের জন্য তুমি ক্ষমা প্রার্থী হও আর নাই হও। ইন তাস্তাগফির লাহুম ৭০ বার, ৭০ বার করে যদি বলো, হে রাসূলুল্লাহ, তুমি আল্লাহ রসুল, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ, তারপরও যদি ৭০ বার করে আমার কাছে ক্ষমা চাও এইসব মুনাফিকদের জন্য, ফালা ইয়াগফির, কখন আল্লাহ মাফ করবেন। তো এরকম আপনি আল্লাহর কাছে চাইবেন, যদি সে ক্ষমাযোগ্য হয় আর শেষখানে তার তওবাতে খুলুসিয়াত হয়ে যায়, আল্লাহ মাফ করে দিবেন। তো এই রাস্তা কেন আপনি ছেড়ে ছেড়ে দেবেন? এই সুযোগ ছাড়বেন না। আর যদি আল্লাহ ক্ষমা না করেন, তো আল্লাহ আপনাকে মাফ করুন, যে আল্লাহ আমি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হয়তো ভুল করেছে, আমি তার জন্য জানাজা পড়ে বা আমরা ক্ষমা চেয়ে, সুতরাং আল্লাহ তুমি মাফ করে দেন। যেহেতু আপনার নিকটাত্মীয়, দাদা, বাবার পরে দাদার হক রয়েছে, সেই জন্য আপনাকে যখন ওসিয়ত করেছে জানাজা পড়ুন, এবং তার আগে যেমনটা বললাম যে আপনি তাকে তওবা ইস্তিগফার পড়ান, কালেমা পড়ান বেশি বেশি। আল্লাহ তাআলা আলাম। জি।